আজকে যে আমি এখানে বিপদে পড়ছি না, একমাত্র দেখেন হেল্প কারা করছে। আমার মতন যারা দিন খেটে খাওয়া লোক, সেই লোকটাকে বলে আমাকে হেল্প করছে। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমি একটা মাছ রাস্তার ফাঁকা জায়গায় বলে দাঁড়িয়ে আছি। আর এখানে দাঁড়ানোর উদ্দেশ্য দেখেন যে আমার বাইকটা বলে এখানে দাঁড়ানো আছে। তো আজকের ভিডিওতে আমি ছোট্ট একটা প্র্যাঙ্ক করবো। প্র্যাঙ্কটা হলো এটি, দেখেন এই মাছ রাস্তায় যে আমি দাঁড়িয়ে আছি, রাস্তা দিয়ে কিছু মানুষ যাবে, সেই মানুষগুলোকে সাথে আমি একটু প্র্যাঙ্ক এটাই করবো যে মানুষগুলোকে বলবো যে আমার হঠাৎ করে বাইকে তেল শেষ হয়ে গেছে, আমার কাছে টাকা পয়সা নাই, আমাকে কিছু একটা হেল্প করেন। তো সেইটি আজকে আমি প্র্যাঙ্ক করবো। তো দেখেন এই রাস্তার মধ্যে বলে অনেক মানুষ যাতায়াত করে, আর সেই মানুষগুলোর সঙ্গে আমি আজকে একটু প্র্যাঙ্ক করে দেখবো যে কে আমাকে হেল্প করে আর কোন ধরনের মানুষগুলো হেল্প করবে, সেইটাই আমি আজকে জানাবো। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের এই রাস্তার দূরে থেকে দেখতেছি যে দেখেন একটা আমাদের ভাই আসতেছে। তো আমি সেই ভাইয়ের কাছে হেল্প খুঁজবো, দেখি আমাদের সেই ভাইটা কি বলে, আমাদেরকে হেল্প করে নাই। তো সরাসরি আমি বাইকটা দেখাবো যে আমার বাইকের তেল শেষ হঠাৎ করে, আমার তো টাকা পয়সা নেই। তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করে দিই। আর ভাই আস্তে আস্তে সরাসরি এখন ভাইয়ের কাছে আমরা কিছু শুনে নেবো এবং তাদেরকে বলবো কি বলে। ও দাদা, ভালো আছেন? দাঁড়ান একটা কথা বলি। দেখি দাদা দাঁড়াচ্ছে, দেখি দাদা কি বলে। আজকে কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, ভাঙাছুরে। আমি একটা কথা বলতে চাই, খারাপ পাবেন? এই দেখেন না, হঠাৎ করে দেখেন ওই বাইকের তেলটা শেষ হয়ে গেল। ঘরে থেকে তাড়াতাড়ি বাইরে হয়ে আসলাম না। হ্যাঁ, আসার পরে কি হলো যে আধা রাস্তায় আমার গাড়ির তেল শেষ হয়ে গেল। এখন তো আমার কাছে টাকা পয়সাও নাই, মানে তাড়াতাড়ি আসার পরে টাকা ছেড়ে এসেছি। এখন যেখান থেকে যে ডিপু যাবো, সামনেই ডিপু, তো 50টা টাকা দিবেন? 50টা টাকা সত্যি দিবেন? অবশ্যই দিলে ভালো হবে। আমি যখন আপনাকে লক পাবো না, হ্যাঁ, যখন আমি লক পাবো আপনাকে টাকা 50 টাকা আমি ফেরত দিয়ে দেবো। সত্যি দিবেন? তো সুপ্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন দেখেন যে আমি এই সময় যে বিপদে পড়েছি, আর সেই বিপদে দেখেন আমাদের এক ভাই আমাকে হেল্প করছেন। ওই দেখেন আমাকে সত্যি টাকা দিচ্ছেন। তো এই যে দেখেন আমার হাতে যে টাকাটা দেখতে পাচ্ছেন, একটু দাঁড়ান, 2-4 কথা বলি। হ্যাঁ, দেখেন ভাই বলে অনেকটা কষ্ট করছে এই রোদের মধ্যে। দেখেন এই ভাঙাচুরে নিয়ে দেখেন কি এভাবে বল কতটা কষ্ট করে আসছে। আর এত কষ্ট করার মাঝেও দেখেন আজকে যে আমি এখানে বিপদে পড়ছি না, একমাত্র দেখেন হেল্প কারা করছে। আমার মতন যারা দিন খেটে খাওয়া লোক, সেই লোকটাকে বলে আমাকে হেল্প করছে। আমি অনেকেই দেখি যে দেখেন যারা ভালো চলে, ভালো খায় এবং গাড়ি বাড়ি সব কিছু আছে, অনেক ধনী লোক যারা ভালো চলে, তাদের মুখে এবং তাদের হাত দিয়ে বলে এরকম হেল্প পাওয়াটা খুবই কম আমি দেখি এবং খুব কমই পাই। এই দিন হাজিরা করা যে সমস্ত মানুষগুলো, এই সমস্ত লোকেই বল মানুষের পাশে বেশি দাঁড়ায় এবং মানুষকে হেল্প বেশি করে। তো তার বাস্তব প্রমাণ আজকে এটাই দেখতে পাচ্ছেন। দেখেন আমি আজকে এই জায়গায় বিপদে পড়েছি বলে দেখেন দাদার কাছে আমি হাত বাড়ার লগে লগে দাদা আমি বল 50 টাকা দিয়েছে তেল ভরার জন্য। তো আমার এই দাদাকে কি বলবো, অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। তো দেখেন এই দাদার মনটা অনেকটা বড়। তো দাদা বলছিলাম যে যদি আমার মতন যদি আরো কেউ এরকম, যদি আপনার সামনে যদি এরকম বিপদে কেউ পড়ে, আপনি কি হেল্প করবেন? করবো। দেখেন দাদার মনটা কত বড়। সত্যি অ্যাকচুয়ালি কি গরিব মানুষের মনটা না অনেক বড় হয়। গরিব মানুষের যদিও না থাকে না, তারা মানুষকে দয়া এবং মানুষের বিপদ মানে সবগুলো বস্তু বোঝে। তো তার বাস্তব দেখতে পাচ্ছেন, এইটাই দেখেন। তো আমি অ্যাকচুয়ালি দাদা বলছিলাম যে হ্যাঁ, আমি আপনাকে দাঁড়া করেছি যে আপনার মনটা পরীক্ষা করার জন্য। অ্যাকচুয়ালি আমার কাছে টাকা পয়সা সব কিছুই আছে, আমার গাড়ির তেলও আছে। আমি আপনার কাছে আপনার মন পরীক্ষা করার জন্য, হ্যাঁ আমি হলে 50 টাকা বল খুঁজছি। অ্যাকচুয়ালি আমাদের সব টাকা পয়সা সব কিছু আছে। আমি আপনার মনটা দেখলাম, তো আপনার মনটা অনেক বড়। তো অ্যাকচুয়ালি আপনার শোনেন, আমি আপনার টাকাটা নেবো না, এটা আপনার মন। না, আপনি এত সুন্দর করে দেখেন, এত কষ্ট করে এই ভাঙাচুরা করে আপনি যে এরকম ভাঙাচুরা গুলো যে এরকম করে নেন, তাতে আপনার দেন হাজিরা আসে। আপনি কি এগুলো করে কি ফ্যামিলি চলান? কি নাম ছিল দাদার? আলী হোসেন। বাড়ি যিনি কোথায় ছিল? এই দাদা অনেকটা ভালো। তো দাদার জন্য সবাই একটু দোয়া করবেন, আর এই দাদার হয়ে আজকে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। দাদা আজকে দিন করে হাজিরা করা খাওয়া লোকটা দেখেন যে মানুষের পাশে এরকম করে দাঁড়াবে, আমি সত্যি স্বল্প কল্পনাই করতে পারি নাই। তো দাদার যে অবস্থা চায় পাইলে আমাদেরকে দাদাকে দেওয়া লাগে। দাদার যে অবস্থা দেখতে পাচ্ছেন, দেখেন কি এই ভাঙাচুরে করে দেখেন এই ব্যবসা করে বল ফ্যামিলি মেনটেনেন্স করে।
তো সেই দাদাকে বল আমাদের বল দেওয়া লাগে নিয়মে, আর সেই দাদার কাছে বল আমরা হাত পাচ্ছি, আর সেই দাদা বল আমাকে বল আজকে দেখেন কতটা হেল্প করার জন্য মানে রাজি হচ্ছে। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। তো যান, হ্যাঁ আবার দেখা হবে পরে, হ্যাঁ।